আমরা জানি একটি দুষ্ট চক্র চেষ্টা করছে কোনো না কোনো ভাবে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন আছে। আপনারা যারা আছেন পূজা উদযাপন করবেন, আপনারাও সচেতন থাকবেন যেন কেউ এ ধরনের কোনো সুযোগ নিতে না পারে। এবং দল হিসাবে আমরা এ ব্যাপারে কতটুকু সচেতন তাদেরকে নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে প্রায় 2-2.5 ঘন্টা জুম মিটিং চলেছে, কিভাবে এই পূজাকে আরো আনন্দময় করা যায়, কিভাবে আরো সিকিউর করা যায়। কারণ আমরাও চিন্তা করছি দুষ্ট লোকেরা চেষ্টা করতেই পারে। তো আমরা এই ব্যাপারে সচেতন। জনাব তারেক রহমানের সৌজন্যে আমার ওই সহযোগিতার পাশাপাশি আমি প্রত্যেকটা পূজাতে, প্রত্যেকটা পূজা মণ্ডপে ওই এলাকার মানুষের জন্য আমি কিছু উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই উপহার সম্ভবত পূজার 1-2 দিনের মধ্যে আগেই আপনাদের প্রত্যেকটা পূজা মণ্ডপের জন্য আমাদের কিছু উপহার আছে। তারেক রহমানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ওই উপহারগুলি নিয়ে যাবেন। এটা যারা গরিব আছে তাদের জন্য। যখন আসবেন তখনই দেখবেন আমরা কি উপহার দিচ্ছি, আপনারা নিয়ে যাবেন। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা পূজা মণ্ডপে অতীতের মতো আমরা ভলান্টিয়ার রাখার জন্য। আমিও বক্তব্যের সাথে একমত। পূজা যখন শেষ হয়ে যায়, রাত 2টা-2.5টা যখন বাজে, তখন একেবারে কেউ থাকেন না। আমরা প্রশাসনকে অনুরোধ করব ওই সময়টুকু যেন প্রশাসন থেকে লোক রাখা হয় মণ্ডপগুলিতে। এ ব্যাপারে আমি প্রশাসনকে অনুরোধ করব। ডিসি সাহেব, এসপি সাহেব আছেন, জিএমও আছে, আমরা ওনাদেরকে অনুরোধ করব ওই সময়টুকু যেন ওইখানে প্রশাসনের পক্ষ থেকে লোক রাখা হয়।